সবচেয়ে বড় পাহাড়ের নাম মাউন্ট এভারেস্ট, উচ্চতা 29,000 ফিট। এই মাউন্ট এভারেস্ট দেখার জন্য আমি দার্জিলিং গেলাম, আরো অনেক বছর আগে দার্জিলিং গেলাম। শিলিগুড়ি থেকে দার্জিলিং যেতে 70 কিলোমিটার পাহাড়ি রাস্তা বেয়ে বেয়ে দার্জিলিং যাওয়া লাগে। 70 কিলোমিটার রাস্তা বেয়ে 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 দার্জিলিং গেলাম। দার্জিলিং বাপরে বাপ, পৃথিবীর কোন ড্রাইভার সেই দার্জিলিং এর রাস্তায় গাড়ি চালাইতে পারবে না। শুধু ওই রুটের ড্রাইভার যারা, তারা ছাড়া দার্জিলিং এ গাড়ি চালানো এত সহজ না। এই দার্জিলিং পাহাড় থেকে মাউন্ট এভারেস্ট দেখা যায়। আল্লাহর কোরআন বলতেছে ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুশ। এই পাহাড়গুলি ধ্বনিত পশমের মতো উড়ে উড়ে চলে যাবে। একসাথে বলুন আল্লাহু আকবার। কি উড়ে যাবে? পাহাড়। একসাথে বলেন কি উড়ে যাবে? কত বড় পাহাড়? 29,000 ফিট। পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়টা পশমের মতো উড়ে চলে যাবে। আপনি কল্পনা করতে পারবেন যে কত কিয়ামতটা কত কঠিন হবে? কিয়ামত তো হবে, কত কঠিন হবে আপনি একটু কল্পনা করেন। যে বিশাল বড় পাহাড়টা ধ্বনিত পশমের মতো উড়ে চলে যাবে। পৃথিবীর যত পাহাড় আছে ধ্বনিত পশম কি? যে পশমগুলি, অথবা আপনি যদি দেখেন তুলার গাছ, তুলার ভিতরে যে পশমের মতো দেখা যায়, এগুলি হাওয়া দিলে, বাতাস দিলে অথবা বাড়ি মারলে এগুলি একবারে নিঃশেষ হয়ে যায়, ধ্বনিত পশমের মতো উড়ে চলে যায়। আহা, কিয়ামতের ময়দানে, সেই বিভীষিকার ময়দানের দিনে এই পাহাড়গুলি ধ্বনিত পশমের মতো উড়ে চলে যাবে। আর মানব জাতিগুলি বিক্ষিপ্ত পতনের মতো তারা ছুটাছুটি করতে থাকবে। ওয়াতাকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। বন্ধু আমার, ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুশ। আর মানুষরা বিক্ষিপ্ত পতঙ্গের মতো দৌড়াইতে থাকবে। বিক্ষিপ্ত পতঙ্গ যেগুলি আছে ছন্নছাড়া হয়ে এদিক সেদিক এদিক সেদিক বাঁচার জন্য সবাই পালাইতে থাকে। কেউ কারো দিকে পতঙ্গমালা তাকায় না। আল্লাহর কোরআন বলতেছে সেই দিন পতঙ্গের মতো মানুষগুলি পালাইতে থাকবে। কেউ কারো খবর রাখবে না, না মা সন্তানের খবর রাখবে, না সন্তান মায়ের খবর রাখবে, না বাবা সন্তানের খবর রাখবে, না সন্তান বাবার খবর রাখবে, না বন্ধু বন্ধুর খবর রাখবে, না ভাই ভাইয়ের খবর রাখবে, না বোন ভাইয়ের খবর রাখবে। কেউ কারো খবর রাখবে না। আল্লাহর নবী বলেন উম্মত ওই ময়দানে হাসরে 3 জায়গা কেউ কারো খবর রাখবে না। 1 নম্বর মিজানের পাল্লায় কেউ কারো খবর রাখবে না। যখন মিজান পাল্লা প্রতিষ্ঠিত হবে তখন মানুষ পতঙ্গের মতো দৌড়াবে, আল্লাহর সামনে সিরিয়াল করে দাঁড়াবে। কোটি কোটি মানুষ আল্লাহর আদালতের সামনে দাঁড়াবে। সেই দিন মিজানের পাল্লার সামনে সরাসরি সবাই দাঁড়াবে। কত কঠিন হবে সেই দিন, কত ভয়াবহ হবে। আল্লাহর নবী বলেন উম্মত সেই কঠিন দিনে মা সন্তান ভুলে যাবে, সন্তান মা ভুলে যাবে, বন্ধু বন্ধুকে ভুলে যাবে, কেউ কারো কথা মনেই রাখবে না। ওই সময় সবার একটাই চিন্তা, আমার গুনার পাল্লা বাড়ি হবে না নেকের পাল্লা বাড়ি হবে। ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ? লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে দিলে। নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম, আমলে সুপারিশ করবে নবী রোজ হাসরের ময়দানে। ঠিক কিনা? বন্ধু মনোযোগ দিবেন। প্রিয় নবীকে বললেন হুজুর হাউজে কাউসার কি? নবীজি বললেন জান্নাতের একটা নদী। সাহাবীরা রে শুনে যায়, নদীর বর্ণনা শোনাই। নদীর পানি হবে দুধের চাইতেও ধবধবে সাদা।
মধুর চাইতে মিষ্টি মিষ্কাম্বরের ঘ্রাণ আসবে এই নদীর ভিতর থেকে। আমি মেরাজে যাওয়ার পরে আমার আল্লাহ আমার এই নদীর পারে নিয়েছিলেন। আমি নবী নদীর পানির মধ্যে হাত দিয়ে এই পানিগুলি লাড়াচাড়া করে দেখে আসছি। আল্লাহ নবী রাখ দে বলে সাহাবীরা, হাউজে কাউসারের পানি নদী এত সুন্দর হবে, নদীর নিস্তা তলদেশটা গঠিত হবে মণিমুক্তা দিয়ে। চিন্তা করেন তো কত চমৎকার, মণিমুক্তা দিয়ে, মণিমুক্তা দিয়ে আহা জহরত দিয়ে নদীর তলদেশটা গঠিত হবে। তাহলে নদীর তলদেশটা কত সুন্দর হবে। নদীর দুই ধারটা আমার আল্লাহ স্বর্ণ দিয়ে বানাবে। আহা, তাহলে নদীর দুই ধারটা কত সুন্দর হবে। আবার রসুল বলতেছেন, শুনো, নদীর দুই পাশে পান পাত্র থাকবে। পান পাত্র এতই সুন্দর হবে, জমররত দিয়ে, জহরত দিয়ে, মণিমুক্তা দিয়ে, স্বর্ণ দিয়ে আর হীরা মুক্তা দিয়ে এই পান পাত্রগুলি বানানো হবে। এত সুন্দর হবে পান পাত্রগুলি। আহা, পান পাত্রের সংখ্যা হবে আকাশের নক্ষত্র যত, এই পান পাত্রগুলি পেয়ালা হবে তত। হে আমার উম্মত, তোমরা শুনিয়ে নাও, এই নদীর পারে পাখি থাকবে। পাখি আমার যেই পরিমাণে আমরা অপরাধ করি, পাথর নিক্ষেপ করার কথা, পাথর, কিন্তু বৃষ্টি কেন আল্লাহ দেয়? আজকে একটা ঘটনা শোনাই। আল্লামা ইমাম ইবনে কাসির আল বেদায়ের মধ্যে লেখেন, সুলাইমান আলাইহিস সালামের জমানায় বৃষ্টি নাই, প্রচন্ড বৃষ্টির অভাবে খরা পড়ে গেল, ফসলগুলি নষ্ট হয়, দুর্ভিক্ষের উপক্রম। উম্মতেরা এসে বলল, গো আল্লাহর পয়গম্বর, বৃষ্টির বড় দরকার, বৃষ্টি নাই, আমরা বৃষ্টি চাই। আল্লাহ আমাদের উপরে বেজার, নবী গো বৃষ্টির বড় প্রয়োজন, বৃষ্টির বড় দরকার। সুলাইমান আলাইহিস সালাম বললেন, আসো উম্মতেরা, তাহলে সবাইকে ডাকো, আমরা একদিন মাঠের মধ্যে জমা হয়ে সবাই মিলে সালাতুল ইস্তিসকার নামাজ পড়ি, আমার রবের সেজদা দিয়ে দোয়া করি, আল্লাহ বৃষ্টি দিবে। সমস্ত উম্মত নিয়ে ময়দানে সুলাইমান আলাইহিস সালাম যখন রওনা করলেন, কিছু দূর যাওয়ার পরে সুলাইমান নবী দেখে একটা ব্যাঙ। কি ব্যাঙ? জোরে বলেন। এই ঘুমটম দিন, ঝিম দিন না, রাত বেশি। হ্যাঁ, কি? জোরে বলেন। কি ব্যাঙ? কেবল 12টা 8 মিনিট বাজে, ও তো জিম দিল হইতো না। আর একটু ওয়াজ চলুক 12:30 পর্যন্ত। আমারও যদিও আমাদের দরবারের মিটিং খুব পাড়াপাড়ি আজকে এখানে একটা মিস্টেক মানে কি, এটা আল্লাহর কি দয়া আমি জানি না। আমার কিন্তু এখানে প্রোগ্রাম একবারে ফার্স্ট 1 বছর আগের প্রোগ্রাম ছিল কুমিল্লাতে। এক ভদ্রলোক সেই ইয়াতে থাকে, মালদ্বীপে থাকে, ব্যবসা করে। তো আমাকে 1 বছর আগে ডেট কনফার্ম করছে। তো মালদ্বীপের কি ঝামেলার জন্য উনি দেশে আসতে পারতেছেন। তা আমাকে কিছুদিন আগে ফোন দিয়ে বললো যে, হোয়াটসঅ্যাপে পাঠাইলো, হুজুর মাফ করে দিবেন, আমি কুরবানির পরে মাহফিলটা করব, আমি আসতে পারতেছি না মালদ্বীপ থেকে, একটা ঝামেলায় পড়ে গেছি, আর প্রোগ্রামটা হচ্ছে না, ক্ষমা করবে। আমি আলহামদুলিল্লাহ, বরাতে যেটা আছে এটা তৈব, তকদিরের উপরে তো আর আমাদের এখন হাত নাই, আছে নাই। এখন এইখানে যে পোস্টারে লেখা রয়ে গেছে, এটা তো আমরা জানি না। আমার এই কাইম ভাই হয়তো দাওয়াত দিয়েছেন, ওনার হয়তো স্মরণে নাই, কোনো কারণে ভুলে গেছে। হাই সর্বনাশ, যদি মাহফিলটা ক্যান্সেল নাই তো হয়তো আল্লাহর দয়া আছে। ইয়া আল্লাহ, ইজ্জত গেছিল আজকে, আল্লাহর অনেক বড় দয়া। তো যা হোক হয়ে গেছে, আমাদের খুব জরুরি পারাপারি। তারপরেও একবারে 12:30 পর্যন্ত আপনাদেরকে সময় দিয়ে ইনশাল্লাহ দোয়া নিয়ে যাব। একসাথে বলেন আল্লাহু আকবার। আমাদের 15 তারিখ থেকে অনুষ্ঠান শুরু, জানেন, লক্ষ লক্ষ মানুষের বিরাট বড় ইন্তজাম। এখানে আলেম ওলামাদের ম্যানেজমেন্টটা আমাদের এই 2-3 জনের হাতে। তো বিশেষ করে আমার উপর অনেক কিছু নির্ভর করে, যার কারণে আমার এই ঝামেলা একটু বেশি। তো খুব মনোযোগ দিবেন। তো যে কথাগুলি বলছিলাম, যে ব্যাঙ, সুলাইমান আলাইহিস সালাম দেখতেছে ব্যাঙ, তার সামনের যে পা, ব্যাঙের কয় পা? 4 পা না? 4 পা। 4 পা ধরেন আর হাত ধরেন, যাই ধরেন, সামনের পা উঁচা করে দিয়ে আল্লাহু আকবার। না না, জোরে জোরে বলেন। হ্যাঁ হ্যাঁ, আরো জোরে। কয় পা উঁচা করছে?
দুই পা, জোরে বলেন কয় পা? ওই দুই পা মনে ওর দুই হাত। আল্লাহু আকবার। আমি হাদিসটা পড়ার পরে আশ্চর্য হয়ে গেলাম যে আমাদের দেশে যারা দোয়া মানে না, ওদের মতো নিকৃষ্ট পৃথিবীতে আর কেউ নাই। ব্যাঙেও আল্লাহর দরবারে হাত ভরে দোয়া করে, আর আমাদের দেশের মুসলমানের হাত উঁচা করতে আল্লাহর কাছে লজ্জা করে, ওরা বেদাতের ফতোয়া দেয়। ওই সব কটা হলো ইহুদির দালাল। হাত উঁচা করে বলেন কথা কন না, সব শয়তানের দালাল। কথা কন ঠিক কিনা? দোয়া চলবে কি চলবে না? হবে কি হবে না? ব্যাঙে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করতেছে, দুই ফার উপরে ভর দিয়ে দুই হাত উঁচা করে কাঁদতেছে। ব্যাঙে দেখেন না শব্দ করে ভ্রাত ভ্রাত ভ্রাত, এরকম একটা শব্দ হয় না ব্যাঙে? ব্যাঙে ওই যে মানুষ আর মুরব্বীরা বলতো, আরে ব্যাঙে ডাকতেছে বৃষ্টি হইব, কথা কিন্তু সুন্দর, দলিল আছে। কি আছে? ব্যাঙে ডাকলে বৃষ্টি হইব, দলিল আছে। কারণ ব্যাঙে যখন কান্দে তখন পানির লেগে কান্দে। ব্যাঙের তার অন্য কিছুর দরকার না, ব্যাঙের পানির দরকার। কি কথা ঠিক আছে না? ব্যাঙের পানির দরকার, আর হাঁসের পানির দরকার, আর মহিষের পানির দরকার, মাছের পানির দরকার। ব্যাঙের সামনে দুই হাত উঁচা করে কাঁদতেছে, আল্লাহ তুমি আপনারে মাখলুক বানাইছো, তোমার সৃষ্টি করে দুনিয়াতে পাঠাইছো, আমরার পানি ছাড়া চলে না। তুমি তো জানো আপনার পানি লাগে। আল্লাহ আল্লাহ আপনার ব্যাঙের দল হাত বাড়াইছি, আল্লাহ আপনারে পানি দাও, আল্লাহ বৃষ্টি দাও। আল্লাহ তুমি আপনারে সৃষ্টি করছো, পানি ছাড়া আপনার চলে না, তুমি তো জানো। আল্লাহ তারপরে বৃষ্টি দাও, আল্লাহ পানি লাগবে, আল্লাহ বৃষ্টি দাও, আল্লাহ পানি লাগবে, আল্লাহ বৃষ্টি দাও, আল্লাহ পানি লাগবে। ব্যাঙে খুব হাত বাড়ায় অনুনয় বিনয় করে আল্লাহর কাছে কাঁদতেছে। সুলাইমান আলাইহিস সালাম ব্যাঙের এই কান্নাকাটি দেখে মুস্কি মুস্কি আসে। উম্মতরে ডাক দেখো, উম্মতের আরে চল বাড়ি ফিরে চল। হুজুর সালাতুল ইস্তিসকার পড়বো, বৃষ্টির জন্য নামাজ পড়বো। নামাজ আর পড়া লাগবে না, দোয়া আর করা লাগবে না। ব্যাঙে দোয়া করতেছে। কিসে দোয়া করে? ব্যাঙে। হ্যাঁ জোরে বলেন কিসে? ব্যাঙে হাত বাড়াইয়া দুই হাত উপরে উঠে কাঁদতেছে, আল্লাহ তুমি আপনার মখলুক বানাইছো, আল্লাহ তুমি আপনার মখলুক বানাইছো, আল্লাহ আল্লাহ মখলুক বানাইছো। তুমি আপনার পানি ছাড়া চলতে দাও না, আপনার পানি বহিষ্ঠ প্রাণী, আল্লাহ পানিও লাগে, শুকনাও লাগে, আল্লাহ পানির বড় দরকার। আল্লাহ বড় কষ্টের মধ্যে পড়ে গেছে, আল্লাহ আমরা ব্যাং তোমার দরবার হাত বাড়াইছে, আল্লাহ বৃষ্টি দাও, আল্লাহ বৃষ্টি দাও, আল্লাহ বৃষ্টি দাও, আল্লাহ বৃষ্টি দাও। সুলাইমান আলাইহিস সালাম ডাক দেখো, উম্মতেরা রে, ব্যাঙের দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, ব্যাঙের কথা আল্লাহর খুব মায়া লেগে গেছে। তোমরা আর দোয়া করা লাগবে না, ব্যাঙের কারণে আল্লাহ বৃষ্টি দিয়ে দেবো। চলো ভাই চলো। তাহলে বোঝা গেল শুধু আমাদের দোয়ায় বৃষ্টি হয় না, আমাদের দোয়ায় ফসল হয় না, আমাদের দোয়ায় খাবার আসে না, আমাদের দোয়ায় ফল হয় না, আমাদের দোয়ায় মাছ হয় না। আরো প্রাণীকুলরাও দোয়া করে, বিড়ালে দোয়া করে, আল্লাহ মাছ দিয়ে দাও, নাহলে আমি তো খাইতে পারি না। কুত্তা কয় আল্লাহ একটু বেশি বেশি করে দিও, নাহলে ওর বান্দা উচ্ছিষ্ট ফালায় না, আমার কষ্ট হয়। কি কথা কথা বুঝা বুঝা জরুরি, বুঝা জরুরি, বুঝতে পারছেন? আল্লাহ রব্বুল আলামিন, রব এই শব্দ যদি বুঝেন তাহলে বুঝবেন আল্লাহ কি। রব লালন পালন করতে বলা, একটা দিয়ে আরেকটা, একটা দিয়ে আরেকটা, একটা দিয়ে আরেকটা, একটা দিয়ে আরেকটা আল্লাহ লালন পালন করে। তাহলে কার দোয়া কবুল হইল? জোরে কর। আমরা দোয়া সবসময় কবুল হয় না, আমাদের কারণে দোয়া আল্লাহ দেয় না। আল্লাহ রাসূল বলছেন, উম্মত তোমরা গরিবদেরকে মাহরুম করো না, কারণ গরিবদের কারণে আল্লাহ তোমাদের রিজিক পাঠায়। এই যারা গরিব আছেন শুনে যান, আপনাদের কারণে আল্লাহ আমরা রিজিক দেয়। বলে হুজুর কেন? হ্যাঁ, গরিবের কারণে আল্লাহ আমাদের রিজিক দেয়। বলে কারণ কি? গরিবের কারণে আল্লাহ আমাদের রিজিক দেয়, এই জন্য আমরা পরীক্ষা দেয় আল্লাহ, দেখি আমার গরিবে খাবার দেয় কিনা। কি করা লাগবে? নামাজ। জোরে বলেন কি করা লাগবে? তার মানে হাদিস বুঝে যাবেন, আল্লাহর নবী বলেন আমার উম্মত ওযু করবে, তো ওযু করার কারণে ওযুর জায়গাগুলি চকমক চকমক করবে, নূর চমকাইতে থাকবে। সেজদার চিহ্নগুলি চেহারাতে, ওযুর স্থানগুলি নূর চমকাইতে থাকবে। নবী বললেন এই নূর দেখে আমি আমার উম্মতকে বাছাই করে নিয়ে আসবো। তার অর্থ হলো আমার নবীর উম্মত ছাড়া আরো কারো নূর থাকতো না।
কারণ অন্য কারো যদি নূর থাকে তাহলে পরে অন্য উম্মত চেনা যাবে না, বাছাই করা যাবে না, শুধু এই উম্মতের নূর থাকবে। আল্লাহু আকবার, আরো জোরে, হ্যাঁ আরো জোরে। এই নবীর উম্মতের এত মর্যাদা, তাহলে রাসূলের দাম কত? তাহলে এই রাসূলের দাম কত? অতএব এই রাসূলের ইজ্জতকে যারা ছোট করে দেখবে, আমরা তাদের সাথে আতাত হতে পারে না। এই আস্তে বলেন কেন, জোরে বলেন, জোরে বলেন। আতাত হতে পারে না, আতাত হয় না তাদের সাথে। কারণ তাদের আতাত করতে হলে তওবা করতে হবে। কথা ঠিক আছে না ভাই? কি করতে হবে? তওবা করতে হবে, ভুল স্বীকার করতে হবে না আমরা এটা ভুলের মধ্যে ছিলাম। وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ عَسَىٰ أَن يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا مَحْمُودًا। আমাদের দেশের এক শাইখুল হাদিস, আল্লাহ তাআলা মাফ করে দিক, দোয়া করি আল্লাহ হেদায়েত করুন। শাইখুল হাদিস হলেই কিন্তু আসলে বুজুর্গ হওয়া যায় না। শাইখুল হাদিস সে ওয়াজ করতেছে যে নবীজিরে আল্লাহ শাফায়াত করার শক্তি দিবে, অনুমতি দিবে, নবী কিয়ামতের ময়দানে শাফায়াত করবে, এই মর্মে কোনো আয়াত নাই। উনি আয়াত খুঁজে পায় না, অনেক বড় শাইখুল হাদিস। হাদিস আছে কিন্তু কোরআনের আয়াত নাই, অথচ আল্লাহ বলতেছেন وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ। নবীজি আপনি তাহাজ্জুদ নামাজ পড়েন, তাহাজ্জুদ তাহাজ্জুদ তাহাজ্জুদ। ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, তাহাজ্জুদ পড়েন, এটা আপনার জন্য অতিরিক্ত। তাহাজ্জুদ পড়েন, আপনাকে পুরস্কার দিব। আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। সর্বোচ্চ মাকাম দিব, সর্বোচ্চ মাকাম, সর্বোচ্চ মাকাম, সর্বোচ্চ মাকাম। যেই মাকামের পরে আর কোনো মাকাম নাই, কোনো মাকাম নাই, কোনো মাকাম নাই। এই মাকামের পরে আর কোনো মাকাম নাই, সর্বোচ্চ মাকাম। এই মাকামের পরে আর কোনো মাকাম নাই। সাহাবীরা বলেন হুজুর মাকামে মাহমুদা কি? নবীজি বলেন শাফাআত, শাফাআত, শাফাআত। কিয়ামতের ময়দানে আমি যা চাবো আল্লাহ আমাকে তাই দিবে। আমি যাকে হাত ধরবো আল্লাহ তারা হাত ধরবে। আমি যাকে মাফ করব আল্লাহ তাকে মাফ করবে। আমি তাকে হাউজে কাউসার পান করাবো, আল্লাহ তার উপরে রাজি হবে। আমি যাকে টেনে নিয়ে সুপারিশ করব আল্লাহ তাকে ক্ষমা করে দিবে। আমি যাকে খুশি তাকে নিয়ে জান্নাতে চলে যাব, আল্লাহ তারা জান্নাতি বানিয়ে দিবে। হাসরের ময়দানে আমি নবী যা চাবো আল্লাহ তা দিবে। আমি যার সুপারিশ করব আল্লাহ কবুল করবে। আমি আল্লাহর কাছে যা বলবো আল্লাহ তাই মেনে নিবে। এটার নাম মাকামে মাহমুদ, এটার নাম শাফাআত, 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 শাফাআত। একবার জোরে বলেন মারহাবা। আর কি সর্বোচ্চ মাকাম দিয়ে দিছে, আর কোনো মাকাম নাই, এরপর আর কোনো মর্যাদা নেই। পৃথিবীতে জো বাইডেন, ট্রাম্প, পুতিন, শি জিনপিং, তারপরে উত্তর কোরিয়ার ওটার নাম কি, কিং জং উন, নেতানিয়াহু, তারপরে সৌদির বাচ্চা, এরপরে আপনি যদি দেখেন এই জাতিসংঘের মহাসচিব, এরপরে ন্যাটোর মহাসচিব, এরপরে পৃথিবীর কোরিয়ার বাচ্চা, জাপানের প্রেসিডেন্ট, কোরিয়ার প্রেসিডেন্ট, পৃথিবীর বড় বড় উন্নত দেশগুলির প্রেসিডেন্ট যারা আছে, কিয়ামতের ময়দানে একটারও কি শরীরে কাপড় থাকবো না? না, জোরে জোরে জোরে। বাংলাদেশে বসুন্ধরার মালিকের কাপড় চোপড় থাকতো না, যমুনার মালিকের থাকবো না, বাংলাদেশের প্রেসিডেন্টের থাকতো না, প্রধান সেনাপতির থাকবো না, তারপরে ডক্টর ইউনূস, এতে তো আরো ল্যাংটা হবে, এত সুদের কারবারি করে।
তো খুব মনোযোগ দেন। তো 11 তো কাপড় চোপড় কিয়ামতের ময়দানে থাকতো না, থাকবো কি? হ্যাঁ, একজনের থাকবে, রাহমাতুল্লিল আলামিন, রাহমাতুল্লিল আলামিন। আর আল্লাহ তাদেরকে হাসরের ময়দানে আরশে আল্লাহর নিচে জায়গা করে দিবে 7 শ্রেণী। 1 নম্বর, যারা দুনিয়াতে ন্যায় বিচার করত। মারহাবা কর, মারহাবা। কি বিচার? ন্যায় বিচার। জোরে কর, ন্যায় বিচার। আরো জোরে, ন্যায় বিচার। আমাদের দেশে ন্যায় বিচার কয়টা হয়? আবার বুঝান, বুঝান, ন্যায় বিচার কয়টা হয়? গ্রামে গঞ্জে সালিশে দরবারে ইসারে বিচারে কয়টা ন্যায় বিচার হয়? ন্যায় বিচার হয় না, খুব কম হয়, থোড়া 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 থোড়া। কিয়ামতের ময়দানে যে ন্যায় বিচার করবে দুনিয়াতে, হাসরের ময়দানে আরশে আল্লাহর নিচে জায়গা হয়ে যাবে। 2 নম্বর, ওই মুসল্লি যে মসজিদ থেকে বের হইয়া আবার মসজিদে যাওয়ার জন্য পাগল পারা হয়ে থাকে, কিয়ামতের ময়দানে আরশে আল্লাহর নিচে তার জায়গা হয়ে যাবে। 3 নম্বর, ওই আল্লাহর বান্দা যে আল্লাহর বান্দা ডান হাতে দান করতো, বাম হাতে জানতো না, কিয়ামতের ময়দানে আরশে আল্লাহর নিচে তার জায়গা হয়ে যাবে। আরেকজন ওই বান্দা যে একজন আরেকজনকে আল্লাহর জন্য ভালোবাসতো। আমরা খাজা বাবা আজমেরিকে আল্লাহর জন্য ভালোবাসি, আমরা হজরতে দাতাগঞ্জে বাসকে আল্লাহর জন্য ভালোবাসি, শাহজালালকে আল্লাহর জন্য ভালোবাসি, মুজাদ্দিদ আল হুসাইনিকে আল্লাহর জন্য ভালোবাসি, খাজা বাহাদুর নাকশবন্দ বুখারীকে আল্লাহর জন্য ভালোবাসি, হুজুর গাউসে পাককে আল্লাহর জন্য ভালোবাসি, 4 ইমামকে আল্লাহর জন্য ভালোবাসি, 4 তরিকাকে আল্লাহর জন্য ভালোবাসি, সাহাবা ইকরামকে আল্লাহর জন্য ভালোবাসি, तमाम দুনিয়ার যত আউলিয়া আতকিয়া উলামা ফুদালা আল্লাহর জন্য ভালোবাসি। এই আল্লাহর জন্য ভালোবাসার কারণে আল্লাহ আমরা আরশে আল্লাহর নিচে জায়গা করে দেন। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ, একসাথে বলেন আল্লাহু আকবার। আর কই যুবক, যেই যুবককে কোনো সুন্দরী নারী জেনা করার জন্য ডাকছিল, সেই যুবক আল্লাহর ভয়ে ফিরে চলে আসছে, আল্লাহ ওই যুবককে কিয়ামতের ময়দানে আরশে আল্লাহর নিচে জায়গা করে দেন। সুবহানাল্লাহ, খুশি হন নাই আপনারা? আরো জোরে বলেন খুশি নি? হাউজে কাউসারের পানি খাইবেন নি? আশা আসেনি? তাহলে 1 নম্বরে নামাজ। জোরে বলেন 1 নম্বর কি? নামাজ। 2 নম্বরে ওয়ানহার, কুরবানি করা। এখন কি কুরবানি আল্লাহর জন্য হইছে না ফিরিজের জন্য হইছে? অন্ত ফিরিজের জন্য। হোম মিনিস্টাররা কি ওয়াজ শুনতেছে কিনা জানি না। হোম মিনিস্টার চিনছেন নি আপনারা? হোম মিনিস্টারের চিনছেন নি? বাড়িওয়ালা, বাড়িওয়ালি, উনি হচ্ছে হোম মিনিস্টার, বাংলাদেশের সবচেয়ে পাওয়ারফুল মিনিস্টার। ওনার উপরে কোনো পাওয়ারফুল মিনিস্টার নাই। ওসি সাহেব এখানে ধরা খাওয়া, ডিসি সাহেব ধরা খাওয়া, এসপি সাহেব ধরা খাওয়া, রাষ্ট্রপতি ধরা খাওয়া, মন্ত্রী ধরা খাওয়া, সেনাপতি ধরা খাওয়া, সবাই জায়গায় ধরা খাওয়া। কি কথা, চেয়ারম্যান সাহেব ধরা খাওয়া, ফরিদি সাহেব ধরা খাওয়া, আমাদের প্রভাষক সাহেব ধরা খাওয়া, সভাপতি ধরা খাওয়া, মুতুল্লি ধরা খাওয়া, ইমাম সাহেব ধরা খাওয়া। হোম মিনিস্টার বিরাট পাওয়ারফুল মিনিস্টার বাংলাদেশে, এর উপরে কোনো মিনিস্টার নেই। বন্ধু খুব মনোযোগ দেবেন, এই হোম মিনিস্টার এত বড় পাওয়ারফুল, কুরবানি আসার পরে এই হোম মিনিস্টার দেখবেন ফ্রিজে গুতায় 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 বরফ ছুটায়। কদ্দূর আড়ানো যায়, যত বরফ আছে গুতায় 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 বরফে ছুটায় 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 ফ্রিজটা হালকা বানায়, জায়গা বানায়। এটা নাম হলো হোম মিনিস্টার। এই হোম মিনিস্টারের জ্বালায় বাংলাদেশের 100% কুরবানির ভিতরে 99% কুরবানি নষ্ট হয়ে যায়। বলে হুজুর কারণ কি? হ্যাঁ, এই হোম মিনিস্টার গোশত দিতে চলে কেনা, তুমি বেশি বুঝুনি, ফ্রিজের মধ্যে ঢুকাও, পরে দেখবো নি কারে দেওয়া যায় না দেওয়া যায়। কুরবানি শেষ। কুরবানি হবে কার জন্য? একসাথে বলেন কার? আল্লাহর জন্য। জোরে বলেন আল্লাহর জন্য। তাহলে এটা কয় মন হবে, কয় কেজি হবে, এই চিন্তা ভাবনাই করা যাবে না। ফ্রিজে কদ্দূর ঢুকাবেন এই চিন্তা করা যাবে না। গরিব আসবে দিয়ে দিবেন, আসবে দিবেন, আসবে দিবেন, আসবে দিবেন, আসবে দিবেন, যদ্দূর আছে তদ্দূর দিবেন। কার জন্য? আল্লাহর জন্য। একসাথে বলেন কার জন্য? আল্লাহর জন্য। যদি এরকম দিতে পারেন তাহলে হাউজে কাউসারে পানি পাবেন, নতুবা হইতেন না। ঠিক। নলি হইতেন না। প্রিয় উপস্থিতি হাজিরিন, মনোযোগ দেবেন। কেন আসে না জানেন? মাফ করে দিবেন। আহা, সেদিন এক ভদ্র মহিলা আমাকে ফোন দিচ্ছে, হুজুর একটা মাসালা দিবেন।
বলো কি মশলা বলে? হুজুর মাফ করবেন, আমার স্বামী তার সৎ বোনের মেয়ের সাথে জিনা করে। আপনি একটু চিন্তা করেন তো, একটু ভাবেন, 10টা সেকেন্ড ভাবেন, এটা কি করে সম্ভব? এটা কি করে হয়? বলতেছে আমি কি থাকবো না চলে যাব? আমি উত্তর দিব বোবা হয়ে গেল। হাই হাই, কই কি? সি সি সি, মানুষ কতটা নিকৃষ্ট, কুত্তার চাইতে নিকৃষ্ট, শুয়োরের চাইতে নিকৃষ্ট। এক কথা কর না, কুকুর আর শুয়োরের চাইতে নিকৃষ্ট। ভাবতেও তো ঘৃণা লাগে, লজ্জা করে। কি করে সম্ভব এটা? এরা মানুষ কি করে? ভাবতেছেন আমাদের দোয়ায় বৃষ্টি হয়? অবশ্যই না। আমরা যে পরিমাণে গুনাহ করি তাতে আল্লাহ আমাদের উপর পাথর নিক্ষেপ করার কথা ছিল। পাথর নিক্ষেপ করার কথা ছিল আমার রবের। 200 কোটি, তো 200 কোটি মুসলমান আল্লাহকে আল্লাহ বলে ডাকতেছে। পৃথিবীতে এমন একটা সময় হবে আল্লাহকে আল্লাহ বলে ডাকার মতো কেউ থাকবে না। তাহলে এটা বাস্তব হবে। উলঙ্গপনা বাড়বে, বেহায়াপনা বাড়বে, নারী সমাজ বেহায়া হয়ে যাবে, পুরুষ সমাজ বেহায়া হবে। দিন দিন খাতা বাড়তে থাকবে, ভুল বাড়তে থাকবে, মানুষের আয়ু কমতে থাকবে। আপনি একটু লক্ষ্য করেন তো, এখন আরবিতে বলে শাবান, তো এই মাসের পরেই রমজান। তো রজব মাস কেমনে গেল? শাবান মাস দেখতে দেখতে কেমনে চলে যাবে? বরাত সামনে আসতেছে, বরাত দেখতে দেখতে রমজান এসে যাবে, রমজান দেখতে দেখতে চলে যাবে, দেখতে দেখতে পরের রমজান এসে যাবে। অর্থাৎ মানুষের সময় কমে যাবে। এটা কিয়ামতের একটা আলামত। মানুষ দেখতে দেখতে বছর পার হয়ে যাবে, দেখতে দেখতে চুল পেকে যাবে, দেখতে দেখতে বছর পার হবে, জীবন শেষ হয়ে যাবে। গত বছরে রমজান গেল, আবার চলে আসলো, এর ভিতরে কত মানুষ কবরে চলে গেছে। আগামী রমজান আমরা নসিব হবে কিনা আমরা জানি না। কি শ্রোতা, কি বক্তা, রমজান পাবো কিনা আমরা জানি না। প্রিয় ভাই আমার, সময়টাকে কাজে লাগাইতে হয়। বাহিরে বাহিরে ঘোরাফেরা না করে বসে যান। ওই বৃদ্ধের উপরে আল্লাহ বেজার হয় যে বৃদ্ধকালে নামাজ ছেড়ে দেয়। ওই বৃদ্ধর উপরে আল্লাহ নাকশ হয় যে বৃদ্ধকালে আল্লাহর সাথে নাফরমানি করে। পৃথিবীর নিকৃষ্ট বৃদ্ধ সেই বৃদ্ধ যে বৃদ্ধকালে জেনার জন্য লিপ্সা করে। দেখবেন কিছু বৃদ্ধ আছে, আল্লাহ ক্ষমা করেন বাবাজিরা, মাফ করে দিন, আপনাদের বিরুদ্ধে কথা বলতেছি, বলাটাও উচিত না, তারপরও বলতে হচ্ছে। প্রিয় বাবাজি খুব মনোযোগ দেন। কিছু বৃদ্ধ আছে দোকানে বসে থাকে, 3 বারে চা খায়, বিড়ি খায়, পান খায়। তো দোকানদার চিন্তা করলো বিড়ি পান যেহেতু খায়, তাহলে বাদ দিয়ে লাভকে একটা টেলিভিশন সেট করে দেয়। এরপরে বাংলা সিনেমা চলতে থাকে, বাপরে বাপ, ঢুসুম ঢাসুম ঢুসুম ঢাসুম ঢুসুম ঢাসুম। তার আবার শুনলে মনে হয় যে জাহান্নামের মধ্যে আছি। তার আওয়াজগুলি কি বিকট বিকট আওয়াজ আসে। সেই বেডিরা নাচে, অর্ধ উলঙ্গ হয়ে মহিলারা নাচে, বৃদ্ধরা বসে বসে হা করে চেয়ে নিচ্ছে। শুক্ল রায় না, লজ্জা করা উচিত, শরম করা উচিত। এই বৃদ্ধের লজ্জা করা উচিত। সে এখনো আল্লাহর ঘর মসজিদ চিনে না, এটা লজ্জা করা উচিত। এই কথাগুলি শুনে যাবেন, আল্লাহ রসুলের বক্তব্য শোনাচ্ছেন। সেদিন সব পেরেশান। প্রিয় নবী বলেন, উম্মত, সেদিন আমি তোমার মিজানের পাল্লার পাশে দাঁড়িয়ে থাকবো। আস্তে হয়ে গেল না? আর একটু জোরে হবে না? চিৎকার মেরে বলবেন আল্লাহু আকবার। বলবেন না ইয়া রাসূলুল্লাহ। নবী লাগবে কিনা? লাগবে কিনা? হাসরে লাগবে কিনা? কবরে লাগবে কিনা? মিজানে লাগবে কিনা? হাউজে লাগবে কিনা? ফুলসিরাতে লাগবে কিনা? আমলনামা ডান হাতে বাম হাতে নবী লাগবে কিনা? রাসূল লাগবে না কোন জায়গা আমাকে বলে দেন। বেহেশতে গেলেও নবী লাগবে। বলে হুজুর বেহেশতে গেলে রাসূল লাগবে? আমি দলিল দিচ্ছি, মনোযোগ দেন, কোরআন থেকে দিচ্ছি। একসাথে বলেন তো আল্লাহু আকবার। আপনি বুঝেন তো, মিজানে সব ভুলে যাবে, ফুলসিরাতে সবাই আপনাকে ভুলে যাবে, কবরে বুঝি সবাই মনে রাখবে।
কবরে মনে রাখবে? এই আমার দিকে হাত বাড়ান, বাবা মা কবরে গেছে এরকম ব্যক্তি হাত তুলেন তো। বাবা মা, কেউ না কেউ কবরে গেছে, বাবা মা এদের দুইজনের মধ্যে কেউ না কেউ কবরে গেছে আমার মতো, হাত তুলেন তো। হাত উঁচা করে, একটু লম্বা করে উঁচা করে, আচ্ছা উঁচা করে ধরে রাখেন, আমি বলতেছি আপনাকে। আচ্ছা বলেন, এই সপ্তাহের মধ্যে যে যে বাবা মার কবরের পাশে দাঁড়াইছেন, শেষে হাত উঁচা রাখবেন, বাকিরা হাত নামাই দিবেন। এই সপ্তাহের মধ্যে বাবা মার কবরের পাশে কে গেছেন, দাঁড়াইছেন, তারা হাত উঁচা করে রাখেন। বাকি যারা এই সপ্তাহের মধ্যে বাবা মার কবরের পাশে যান নাই, তারা হাত নামান। কয়জন? এই সপ্তাহের মধ্যে আব্বার কবরের পাশে গেছেন? আপনি গেছেন? বুঝেন নাই কথা, হাত উঁচা করে রাখছেন। আমি বলতেছি এই সপ্তাহের মধ্যে বাবা মার, হাত নামান, কষ্ট হচ্ছে, এই সপ্তাহের ভিতরে বাবা মার কবরের পাশে কবর জিয়ারত করছেন এরকম লোক হাত বাড়ান। কবরের কাছে গেছেন? এই সপ্তাহে জিয়ারতে গেছেন? আপনি গেছেন? মাশাআল্লাহ। আপনি গেছেন? মাশাআল্লাহ। আপনি গেছেন? মাশাআল্লাহ, আল্লাহু আকবার। আপনি গেছেন? মাশাআল্লাহ, আল্লাহু আকবার। হাত নামান। বলে হুজুর আপনার হাত উঠলো না কেন? আমি টাইম পাই না, আমি দোয়াতে হাত বাড়াই কিন্তু জিয়ারতে পারি, এই সুযোগ হয় না, সারা দেশে দেশে দৌড়াইতে হয়, এই জন্য সুযোগটা না। তাহলে মোটামুটি বেশ, এখান থেকে আমরা একটা জিনিস উপলব্ধি করলাম, এটা সুন্নি এলাকা।